রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার সমাধান মিলবে পাড়ায় পাড়ায়। সেই মোতাবেক হুগলি চণ্ডীতলায় শনিবার শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান। এদিন চণ্ডীতলা ব্লক 1-এর মশাট অঞ্চলের 123, 124 ও 125 নম্বর বুথ মিলিয়ে আজবনগর প্রাথমিক স্কুলে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধানের পাশাপাশি দুয়ারে সরকার। একাধিক রাস্তা থেকে স্ট্রিট লাইটের দাবি উঠে এলো সাধারণ মানুষের তরফ থেকে। আমি দেখলাম যে আপনারা বিভিন্ন স্কিম ধরেছেন, স্কিমটা ধরেছেন, কিন্তু স্কিমগুলো যাতে সোশ্যাল আমাদের কাজে লাগে, সোশ্যাল সিকিউরিটি যেগুলো কাজে লাগে সেইগুলো স্কিমগুলো বেশি করে একটু ধরবেন, আশা করা যায় আপনাদের কাছ থেকে। সমস্যা বলতে আমাদের গ্রামের কিছু রাস্তাঘাট খুব অবস্থা খারাপ ছিল, সেইগুলো লেগে আমরা এলাম। তো এটা আমাদের খুব ভালো সুবিধে লাগলো যে এখানে এসে বললো যে আপনাদের কি কি প্রয়োজন দরকার সেইগুলো এখানে বলুন, বললে সেই সমাধানগুলো হবে। তবে আমাদের রাস্তার লেগে আমরা সব বললাম, তো সব লিখে নিয়েছে, ভালো, আমাদেরকেও এসে খুব ভালো লাগলো। হ্যাঁ, সমস্যা আনলাম, যে সমস্যাগুলো সমাধানের জন্য আমি নথিভুক্ত করেছি। সমস্যা ধরুন, একটা ছোট রাস্তা আছে 150-200 ফুট, যে রাস্তাটা এখনো হয়তো পঞ্চায়েতের মাধ্যমে, জেলা পরিষদের মাধ্যম দিয়ে হয়নি, সেটা হচ্ছে। কিছু লাইটের কাজ আছে যেগুলো আমরা এখানে উত্থাপন করেছি, মাননীয় আধিকারিকরা সেগুলো গ্রহণ করেছেন, লিপিবদ্ধ করেছেন। আমি আশা করব আগামী দিনে এই কাজগুলো রূপ পেতে। যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই সংসদ এলাকার মধ্যে একটা ঢালাই রাস্তা প্রথমে ধরা হয়েছে, সিসি রোড, ইসমাইল হাউস টু মণিমালা বেগমের হাউস। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে আজবনগর ইয়ংস্টার ক্লাব বাউন্ডারি ওয়াল, এটা একটা ধরা হয়েছে। একটা কংক্রিট রাস্তা 3 নম্বরে কংক্রিট রাস্তা ধরা হয়েছে আজবনগর পশ্চিমপাড়া মেন রোড থেকে জাকিরা হাউসের বাড়ি পর্যন্ত। আর একটা সিসি রোড 4 নম্বরে ধরা হয়েছে আজবনগর পশ্চিমপাড়া মাচানতলা থেকে মঈনুদ্দিনের হাউস বাড়ি পর্যন্ত। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजामा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ। लॉट्स ऑफ लव, गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन। অন্যদিকে সরকারি আধিকারিক থেকে স্থানীয় নেতৃত্বরা এদিন শোনেন প্রান্তিক মানুষের দাবি দেওয়া ও তা লিপিবদ্ধ হয় ও ঘোষিত হয়। কি জানালেন তারা, শুনে নিন। কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধানে আমরা কি করছি, যে বেসিক্যালি যে পাবলিকের যে সাধারণ যে ইনফ্রাস্ট্রাকচারাল যে প্রবলেমগুলো আছে, কারো রাস্তা লাগবে, কারো লাইট লাগবে, কারো ড্রেন লাগবে, কারো টয়লেট লাগবে, বা কারো একটা কিছু একটা ড্রেনের একটা কাভার লাগবে, বা কারো একটা পুকুরে ঘাট বাঁধাতে লাগবে, কোনো বাউন্ডারি ওয়াল লাগবে, যাই লাগুক না কেন সেটা আমরা সাধারণ মানুষ এদের কাছ থেকে আমরা চাইছি। আমরা নিজেরা তো আগে একটা পঞ্চায়েত থেকে প্ল্যান নিতাম, আগে আমরা সেগুলো পঞ্চায়েত সমিতি থেকে এক্সিকিউশন করতাম বা জেলা পরিষদ থেকে এক্সিকিউশন হতো। কিন্তু এটা হচ্ছে প্ল্যানের বাইরে গিয়ে ছোট ছোট মানুষের যে অসুবিধাগুলো থাকে, যেগুলো হয়তো একটু আমরা ভালোভাবে সেগুলো কনসেন্ট্রেট করলে সেগুলো শুনতে পাবো, সেইগুলোই আমরা আজকে শুনতে এসেছি। না, কোনো ব্যক্তিগত এটা আমরা দেখছি না, এটা অ্যাকচুয়ালি আমাদের যেটা নির্দেশনা আছে সমষ্টিগত কমিউনিটি বেসিস। এখানে কোনো একটা পার্টিকুলার কোনো একজন ব্যক্তির এখানে কোনো চাহিদা সেটা আমরা দেখছি না, কিন্তু কোনো একটা পাড়ায় যদি ধরুন 4-5টা ফ্যামিলি আছে, তাদের মাঝখান দিয়ে একটা রাস্তা গেলে ভালো হয়, সেইগুলোকে আমরা অ্যাড্রেস করছি। কারণ আমরা এই প্রকল্পটা কিন্তু আমাদের পাড়া, আমাদের পাড়া মানে কিন্তু কখনো একটি ব্যক্তি বা একটি পরিবার কেন্দ্রিক নয়, এটা নিশ্চয়ই একটা কমিউনিটি বা একটা সামগ্রিক একটা জিনিস বোঝায়। তাই জন্য পাড়া কেন্দ্রিক ভাবেই আমরা এটা পরিচালনা করছি। বিরোধীরা বা কে কি বলছে বলতে পারবো না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প আজকে একদম তৃণমূল স্তরে গ্রামে পাড়ার মধ্যে নিয়ে চলে এসছেন, এবং এটা সম্পূর্ণ এলাকার মানুষের নিজস্ব মতামত, নিজস্ব সিদ্ধান্ত এবং নিজস্ব পরিকল্পনা রূপায়ণের একটা বাস্তব ক্ষেত্র। গ্রামের ছোট ছোট কাজ, এখনো অনেক ছোট ছোট কাজ আছে, হয়তো কোনো স্ট্রিট লাইট নেই, কোথাও হয়তো একটা কল খারাপ হয়ে গেছে, কোথাও হয়তো একটা ছোট রাস্তা এখনো বাকি আছে, পঞ্চায়েত করছে, ব্লক করছে, জেলা পরিষদ করছে, রাজ্য সরকার করছে, কিন্তু তারপরেও ক্ষুদ্র প্রান্তিক গ্রামের মানুষ
দেখছে যে আমার গলিটা হয়তো হয়নি, সেখানে যদি এই টাকা দিয়ে যদি সেই রাস্তাটা করে দেওয়া যায়, সেই কালভারটা করে দেওয়া যায়, সেই লাইটটা লাগিয়ে দেওয়া যায়, এটা তো মানুষের উপকার হবে, গ্রামের উপকার হবে। যে আমার পাড়া আমাদের সমাধান এই যে প্রকল্প দিয়েছে, অর্থাৎ আমাদের সংসদ এলাকায় আধিকারিকরা যাবে, সেখানে গিয়ে এলাকার মানুষ যে কাজগুলো বলবে সেটাই প্রায়োরিটি ভিত্তিক কাজ হবে। এটা হচ্ছে একটা এই প্রথম হলো। তাই চণ্ডীতলা 1 নম্বর ব্লকের পক্ষ থেকে মোসাট গ্রাম পঞ্চায়েতকে হঠাৎ 2 দিন আগে মিটিং হলো। মিটিং হয়ে বললো প্রধান সাহেব ফার্স্ট প্রোগ্রামটা আপনাকে নিতে হবে, এবং আমরা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছি যে আমরা সবসময় তৈরি আছি। মোসাট গ্রাম পঞ্চায়েত আমরা ফার্স্ট প্রোগ্রাম এটা ব্লকের এই আজমনগর এফপি স্কুলে আমরা প্রোগ্রাম করছি 123, 124, 125 নম্বর সংসদ নিয়ে। 10টার পর থেকে 3টে সংসদ নিয়ে আলোচনা হয়েছে। তারপর 11:30টার পর থেকে প্রতিটা সংসদকে একটা একটা ডেকে কাজের প্রায়োরিটি তোলা হয়েছে। সেখান থেকে আপনারা দেখলেন কিছুক্ষণ আগে 123, 124, 125 নম্বর সংসদে প্রায়োরিটি ভিত্তিক কাজ আমরা এখানে পাবলিক যেটা বলেছে সেটা আমরা ঘোষণা করা হলো। কবে থেকে কাজ শুরু হবে আর কবে শেষ হবে? আর তার কাজ শুরু হবে, আপনারা দেখেছেন 2 মাস ধরে ক্যাম্প চলবে। তারপর আপনার এস্টিমেট হবে, এস্টিমেট হওয়ার পর যে সরকারি নিয়ম আছে টেন্ডার হবে, টেন্ডার হওয়ার পর মানে ভেন্ডারের কাজ পাবে, কাজ শুরু হয়ে যাবে। এখন আমাদের সমস্যা আছে, কারণ আমরা যে টাকা সরকার দেয় সেই টাকায় সব উন্নয়ন করা এককালীনভাবে সম্ভব নয়। তাই আজকে তিনি চিন্তা করে এলাকার রুট ওয়াইজ 10 লক্ষ করে টাকা অ্যালার্ট করেছেন, এবং সেটা মানুষের চাহিদা অনুযায়ী তারা সেই এলাকার মানুষ, সেই সংসদের মানুষ যেটাকে আর্জেন্ট মনে করবেন, যেটা প্রয়োজন আছে অতি সত্বর দ্রুত, সে বিদ্যুৎ হতে পারে, গাডওয়াল হতে পারে, পুকুরের রাস্তা হতে পারে, বা হাইমাস লাইট হতে পারে, বা আইসিডি সেন্টার হতে পারে, প্রাইমারি স্কুল হতে পারে, সব কিছু ব্যাপারগুলো কিন্তু উন্নয়নের মধ্যেই পড়ে।